হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে আইবিপিএস এর মাধ্যমে, অর্থাৎ ব্যাংকিং বোর্ডের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গ গ্রামীণ যে ব্যাংকগুলো সেগুলোতে কিন্তু নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো সেই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে তোমরা কোন জায়গায় কোন কোন ব্যাংকে আবেদন করতে পারবে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বা যেগুলো গ্রামীণ ব্যাংক আছে সেই ব্যাংকগুলোতে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো কোন কোন ব্যাংকে আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গলে। আর সেগুলো আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করবে, সে সমস্ত পুরো বিষয়গুলো আজকে তোমাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ, ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখে দিই আইবিপিএস এর মাধ্যমে যে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকগুলোতে যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করবে। তো বন্ধুরা, আজকের যেটা মূল বিষয় তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকগুলিতে কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে। দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে ibps.in, অর্থাৎ ব্যাংকিং বোর্ডের যে অফিসিয়াল পেজ, এই পেজটিতে আসতে হবে। পেজটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস এর নতুন যে অফিসিয়াল পেজটি সেটি ওপেন হয়ে যাবে। এই পেজটিতে আসবার পরে তোমাদের এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, সিআরপিএফ আরবিএফ এক্স, এখানে আরও কিছু নতুন বিজ্ঞপ্তি, তোমরা কিন্তু সেই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে। আমি ডাইরেক্ট সেই বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ সিআরপি আরআরবি এক্স। আমি প্রথম যে নোটিফিকেশনটা সেটাই কিন্তু এটা এখানে বেরিয়েছে, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। তো আমরা ডিটেলস বিষয়গুলো এখান থেকে জেনে নেব। এখানে কিন্তু রিজিয়নাল রুরাল ব্যাংক অর্থাৎ গ্রামীণ যে ব্যাংকগুলো সেগুলোতে কিন্তু নেওয়া হবে স্কেল 1, 2, 3 তিনটে ক্যাটাগরি ক্ষেত্রে। এবার আমরা নিচের দিকে আসবো, ডিটেলস বিষয়গুলো আমরা একটু জেনে নেব। নিচের দিকে আমরা আসছি, এখানে প্রথমেই দেওয়া আছে কোন স্টেটে কোন জায়গায় সেই ব্যাংকগুলো আছে। যেমন প্রথমে এখানে একটা ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, মুর্শিদাবাদে আছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, বেঙ্গলি লেখা আছে ওয়েস্ট বেঙ্গল। এরকমই ওয়েস্ট বেঙ্গল কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু জায়গায় কিন্তু আমাদের এই রিক্রুটমেন্টটা হবে। ওয়েস্ট বেঙ্গল এখানেও দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল, এটা আছে হাওড়াতে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকে। এরপরে আমরা চলে আসবো নিচের দিকে, নিচের দিকে আসলে এখানে ওয়েস্ট বেঙ্গল আছে, কুচবিহারে আছে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক। তো এরকমই ওয়েস্ট বেঙ্গল তোমরা লিস্ট থেকে দেখবে, ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু জায়গায় কিন্তু এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে এসছে। ঠিক আছে, এরপরে নিচের দিকে আমরা আসবো, নিচের দিকে আসলে আমরা পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলসগুলো আমরা একটু জেনে নেব। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, তোমাদের ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই হতে হবে, তোমাদের সাবজেক্ট অফ নেপালি বা ভুটান থেকেও তোমরা যদি বিলং করো তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। এরপর নিচের দিকে এখানে আসলে এখানে তোমরা প্রথমে এজ লিমিট পাবে 1/6/2021 অনুসারে 21 বছর, অ্যাভব 21 বছর, বিলো 40 অর্থাৎ 21 থেকে 40 বছরের মধ্যে এজ লিমিট হতে হবে। এটা সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে তবে আবেদন করতে পারবে। এরপরে আছে অফিস স্কেল ম্যানেজার পোস্টের ক্ষেত্রে 21 থেকে 32 বছরের মধ্যে এজ লিমিট হতে হবে, তবে আবেদন করতে পারবে। এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানে 18 থেকে 30 বছরের মধ্যে এজ লিমিট হতে হবে। তারপরে আছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের ক্ষেত্রে 18 থেকে 28-এর মধ্যে তোমাদের এজ লিমিট হতে হবে। অর্থাৎ টোটাল 4টি পোস্টের কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে, 4টারই আলাদা আলাদা কিন্তু এজ লিমিট এখানে দেওয়া আছে। নিচের দিকে আসলে তোমরা এখানে এজ রিল্যাক্সেশন পাচ্ছ, এসটি/এসসিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 10 বছর, এখানে কিন্তু ছাড় দেওয়া আছে। নিচের দিকে তোমরা যদি আসো, নিচের দিকে আসলে আরও ডিটেলস বিষয়গুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং আমরা নিচের দিকে আসছি, নিচের দিকে এসে আমরা আরও ডিটেলস বিষয়গুলো এখান থেকে আমরা জেনে নেব। এজ লিমিট তোমাদেরকে বলে দিলাম, এবার আমরা এডুকেশন কোয়ালিফিকেশনের বিষয়টা আমরা একটু চেক করব। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কি লাগবে, তো আমরা চলে আসছি এডুকেশন কোয়ালিফিকেশন। প্রথম যে পোস্টটি আছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, সেটার জন্য তোমাদের কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আবেদন কিন্তু করতে পারবে। এরপরে পোস্ট যেটা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এটার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এটাও গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারবে। কিন্তু গ্র্যাজুয়েশনের হ্যাভিং ডিগ্রি প্রেফারেবল উইল বি ক্যান্ডিডেট হ্যাভিং ডিগ্রি এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, এই সমস্ত কোর্সগুলো কিন্তু এখানে বলেছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো তোমাদের এটাও গ্র্যাজুয়েশন থাকলে তোমরা কিন্তু মিনিমাম আবেদন করতে পারবে। জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজারের ক্ষেত্রে এটাতেও তোমাদের গ্র্যাজুয়েশনে কিন্তু 50% মার্কস লাগবে, তবে আবেদন কিন্তু করতে পারবে। এক্ষেত্রে ব্যাংকিং, ফাইন্যান্স, মার্কেটিং, আর্কিটেকচার এই সমস্ত কোর্সের বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে আছে ম্যানেজার পোস্ট, ম্যানেজার পোস্টের জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি তো লাগবেই, সেটা ইলেকট্রনিক্স, কমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্সের উপরে 50% মার্কস লাগবে, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আর 1 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। আর
ম্যানেজারের ক্ষেত্রে জেনারেল ব্যাংকিং অফিসার যে ম্যানেজার সেটার ক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স, ম্যানেজারের স্পেশালিস্ট অফিসারের ক্ষেত্রে 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। আর বাকি যে দুটো পোস্ট, এই দুটো পোস্টের ক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না। একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং মাল্টিপারপাসের ক্ষেত্রে শুধু গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারবে। এরপরে আছে সিনিয়র ম্যানেজার। সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস কিন্তু লাগবে এবং এখানে 5 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের থাকতে হবে। ঠিক আছে, এরপরে চলে আসলাম আমরা নিচের দিকে আসলে তোমরা আরও ডিটেলস বিষয়গুলো পাবে। আবেদন করবার জন্য তোমাদের এসটি/এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 175 টাকা লাগবে। আদার্স অল ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে কিন্তু লাগছে 850 টাকা। ঠিক আছে, সেটা আলাদা আলাদা করে কিন্তু এখানে বলে দেওয়া আছে। ফিসের বিষয়টা নিচের দিকে আসলে তোমরা এখানে সিলেবাস পাচ্ছ, বাকি ডিটেলসগুলো তোমরা যা যা দরকার তোমরা এখান থেকে নোটিফিকেশন থেকে দেখে নিতে পারো। এটারও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। কোন জায়গা অনুসারে কতগুলো ভ্যাকান্সি আছে সেটাও কিন্তু নিচে এখানে দিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে অবশ্যই সেটা চেক করতে পারো কোন জায়গায় ক্যাটাগরি ওয়াইজ কতগুলো ভ্যাকান্সি আছে। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবে, যাতে যখনই কোনো নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করবো তোমরা কিন্তু সবার প্রথমে সেই আপডেটটি পেয়ে যাবে।